আমার শাশুড়িটা বেঁচে ছিল যারা দিন রাত জ্বালিয়ে খেত। এই তো বুড়িটা কালকে মরলো, আমার হাড়টা জুড়ালো। অনেকে দেখছি আমি আমার ছবি সরিয়ে ওই বুড়ি ছবিতে লাগানো ওখানে। ওই বুড়ি ছবিকে লাগাবি, ওই বুড়ি ছবিতে লাগাবি, ছুড়ে ফেলাবো। বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তামণি। কালকের মা মরে গেছে, ঘাট বসাবো আমি। এই যে তোমার হাতটা কি বেনেগা কি হবে? আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মরে গেলে বেনেগা এসে ঘাট বসাতে হয়। হ্যাঁ, তা বামুন দিয়ে বসালে পয়সা খরচা হবে। আমি বলি নিজে নিজে তুলে এনেছি, নিজে নিজে ঘাটটা বসিয়ে নেবো। বেলে গাছটা বসাবে কোথায়? কেন আমার নতুন বাস্তবে কি আদিক্ষেতার গল্পটা বেলে গায়ে না নতুন বাস্তব বসাবে? কোথায় বসাবো? কোথায়? কেন আমাদের বাথরুমের পাশে একটুখানি জায়গা আছে, বেলে গাছটা ওখানে বসিয়ে দাও। আমার মার ঘাট বসবে বাথরুমের পাশে? হ্যাঁ, তা তোর মা বললে কি খেজুর গাছের উপরে বসাবো নাকি? একদম উল্টো বলো, কথা বললে বসাও। ধর হ্যাঁ বসাও। ধর, মার কাজ হচ্ছে মা লোককে বুঝিয়ে দেবো। ধরে যা, সত্যি ধরে যা। ওই ভিখারি এইছে, চাল পয়সা দিয়ে চলে যা। চার পয়সা বাড়ি থেকে বেরো। মা ছবি পড়ে আছে কেন রে? মা মরে গেছে, মার কোনো দাম নেই। খুব হিসাব করে দেবি, বর্তমান সমাজে মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না। ও 2-4 দিন কাঁদে, তারপর ছেলে বউ শালিকে নিয়ে সব দিঘায় বেড়াতে যায়। তা মা মরে গেছে, মার কোনো দাম নেই, ওই জন্য মার ছবি ফেলে দিয়ে তোর বউদের একটা মডার্ন ছবি কালকে তোলা হয়েছে, খুব ক্যাপাসিটির ছবি। আচ্ছা আচ্ছা, ওই জন্য সেখানে লাগিয়ে দিই। মা মরে গেছে বলেছি, মা কোনো ছবির দাম নেই। মা মরে গেছে, মার কোনো দাম। দারুণ মানুষ রে। কেন? আরে সব কি রে? কাজ আলাদা হবে। বর্তমান সমাজে বাবা মা মরে গেলে ভাইয়ে ভাইয়ে কাজ করলে খুব গন্ডগোল হয়। আচ্ছা, ওই জন্য যেটার কাজ আলাদা হবে। ভাইয়ে ভাইয়ে ঠিক আছে, বয়ে বয়ে খুব গন্ডগোল হয়। কেন? বিশেষ করে এই ঘাটে ওঠানি। ঘাটে উঠে গেলি, এবারে সব একসঙ্গে কুটুম বান্ধবের যে সব কাপড় চুপড় ভাগ হচ্ছে, কোনো বউ বলবে তোর ছায়া ভালো, তোর কাপড়ের রং ভালো, এই নিয়ে বয়ে বয়ে খুব মারামারি ঝগড়া থাকে। এই জন্য যেটার কাজ আলাদা হয়। মা মরে গেল এই গোলায় দড়ি পড়লি না, আবার ঘাট আলাদা করতে, হ্যাঁ আবার মার মুখে আগুন পর্যন্ত দিলেন। তুই এমন ধরনের মানুষ। মা কটা? মা একটা, মুখ কটা? মুখ একটা। তাহলে দুজনে কি আগুন দিয়ে মুখটা বেশি পুড়িয়ে দিবি? এ কি? তোর মায়া কম, তুই ওই জন্য আগুন দিয়েছিস। হ্যাঁ, আমার মায়া বেশি, আমি মার মুখে আগুন দিইনি। জায়গাটা লোকে খারাপ বলবে, তুই ভাই কাজ। তাই কত শিক্ষিত মানুষরা বাবা মা মরে গেলে কেনা হতে চায় না। আবার বলে বাবা মা মরে গেলে তা কি হয়েছে, কাজ করতেও চায় না। ওই জন্য আমরা তো সামান্য লোক, তুই কিন্তু যাবি না কোদালে। শুনবে রে, যে মরে গেছে হ্যাঁ। তার নিয়ে অত আদিক্ষেতা কেন? ভাই ভাই এত কথা কেন গো? এত কথা কেন? কোথায় ঢেলে লাশ এইটুকু একটা চুনোপুটি, ও লম্বা চড়া দাদা আমার কাছে পারে না, তোর একটা থেবড়ে মেরে দেবো। আমার বাস থেকে বেরো, দূর হয়ে যা, বার হয়ে যা, বের হয়ে যা। মুখ পোড়া কেন? ভাইয়ের চোখে দেখতে পায় না, আমার মা বাবুরা কোদালে ছুড়ে যাচ্ছে। আমি ভাইকে মারতে যাচ্ছি, হ্যাঁ, আমি বলি সামনে পাহাড় আছে, কেটে কেটে ঢুকি। এই পাহাড় কেটে ঢুকতে আমার তো সময় লাগে। এই যে যদি ভাইয়ের হ্যাঁ ভাইয়ের মারবো কেন, আমি বইয়ের কোমরে পড়বো বলে তো এই কায়দা করতে গেলে। এই যে তোমার মা তো মরে গেছে, লক্ষ্যটা মতো বলতে হবে তোমার একটা আত্মীয় স্বজন যেন আমার বাড়ির আশপাশে না আসে। আমার কোন আত্মীয়কে বলবি তো? হ্যাঁ সব তোর আত্মীয় সব স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমার আত্মীয় সব কমজুরি। ওই জন্য তোর আত্মীয় কে দেখবে মেলায় ফুচকা বিক্রি করতেছে, কে দেখবে ট্রেনে হোকারি করতেছে, বারাম। তোর সব আত্মীয়কে বলবো, হ্যাঁ, আর যে পেটের ভিতরে আছে আমি তারও বলবো। ও আসে, আসবে কি করে? আমি পত্র ফেলে দিয়ে আসবো, সে হেঁটে আসবি কি টোটোয় আসবে সে বুঝবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি, ওদের স্বপ্ন আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি। মা গো, কি ভালো লাগার কি হয়ে গেল, আমাদের শাশুড়ি সবাই কালকে মরেছে, মরেছে, ভালো
হয়েছে বাবারে বাবা শাশুড়ি তো নয় জানা একেবারে বিচিত বার্তা সেখানে দেখো দেখো কি করবে কেন না আজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে তুলসী মশটা বসানো ছিল একটু সাইড আসলটা লেগেছে বলে একেবারে গোটা ঘর মাথায় করে তুললো এই এটা মা মরে গেছে এত কথা কেন রে এত কথা কেন তা পাড়ার লোককে জানাবো কি যন্ত্র ছিল চাই না কি লাভ হবে কি যন্ত্র ছিল তুমি কোথায় গিয়েছিলে ওই দাদার বাড়ি কেন গিয়ে শুনি বলি দাদা রে মা মরে গেছে তুই ভাই কাজটা একসঙ্গে করিয়া তা তোমার দাদা তোমার কথা শুনে কি বললো না সে বইয়ের কথা শুনে বলে না যে আমি কাজ আলাদা করবো রে আমি তো জানি সে তোমার কথা নেবে না কারণ সে একেবারে মাগের ভেড়া না না ভেড়া অনেক ধরনের আছে কোন ধরনের ভেড়া বলে এ তুই বল না আদের কোনো কথা শুনি বল তুমি দাদাকে বলো কোনদিনের জন্য আমি তোমার কোনো সম্মান করেছি বলো না এই তো সেদিন ক্যাশ করে লাঠি মারলি আই কি কালে কাছে বলি মিথ্যে কথা বলবুনি মেরেছি এত বাজে লোক একটা কথা বলছি কথাটা কেন মনে জানি আমি খাটের উপরে বসে আছি দেখলে হামাগুড়ি কেটে খাটের উপরে উঠতে গেছি আর বুকের ছাতায় নাতি মেরে নিচে ফেলে দিচ্ছি আমি বলেছি কারোর কাছে তুই শুনি ওইসব কথা বলুনি লোকে শুনে খারাপ বলবে শোনো না একটা খুশির খবর আছে কি রে দাঁড়াও পড়াটা কি চারিদিকে দেখিনি আশপাশে তো আছে কারণ দেয়ালেরও কান আছে তাহলে ছিদ্রটাকে আগে যাক কথা বলার তোমাদের ঠিক কান ধরিতে আছে আর টিমে যদি থাকে ও টিমে মেরে দিবি বলে কেউ নেই শোনো না আজকে সকাল 10টার সময় না ব্যাংকে থেকে লোকেই ছিল ব্যাংকে থেকে ঢুকেছে আমার ব্যাপারটা এইদিকে তাই এসে কি একটা নোটিশ দিয়ে গেল আমি তো বিশাল শিক্ষতি পড়তে পারিনি দেখো তো এটা কি ব্যাংকে থেকে ঢুকিয়েছে এ তো মার নামে নোটিশ দিদি শুধু মর মর আরে ব্যাংকে থেকে লোক এসে মার নামে নোটিশ দেখেছে মানে নিশ্চয় করে টাকা পয়সা দিতে পারাতো বাহ আমি তো পরে পরে শোনাবো আগে গেলে কুটুম্ব বলে আসি চল আমি তোমার বড় বৌদি গো দেখতে পাচ্ছি ভগবতী গো তোমার মা মরে গেছে কদিন পরে তোমরা ঘাটে উঠবে জানা ভাই তোমার দাদা না আমার কিচ্ছু খেতে দেয় না ওর একটু কিপ্টে মতো আচার জানি আজকে একটা শশা নিয়ে আইছে আর 50 বাসা নিয়ে আইছে ও ভাই সেই ছোট ছোট গোল গোল বাসা এই কালকে যে ঠান্ডি কাল লাগেনি তার মধ্যে আমার বাসা তোমার দাদা খেয়ে নেছে বলে একটু হাগুলে আছে খায় আর জানা তাই ভাবলাম ভাইয়ের কাছ থেকে গিয়ে আর এক মুঠো খই চেয়ে আনবি ওই ভাই এই, ওই ভাই বললো যাবে ও এক হাতে চায় না খই খাওয়ার আগে তো গাল দিয়ে দেবো আর গাল দেবো এক মুঠো খই চাইতেছি দুজন মিলে যেন ঝড় লাগছে খই না দরকার নেই এক মুঠো খই চাইতেছি দিবি না বলে দিবি আমার তো আবার খইটা খাওয়ার লোক নেই খয়ে আমি অমুক পড়া তোদের খয়ে আমি এই বাছরা তোদের খয়ে আমি ইয়ে করি এই ও কি করে দে গেল রে ও যাবার করে করবি আমার দেখা দরকার নেই শোনো অনেক নেমন্তন্ন করতে বাকি আছে কুটুম্বদের তো বলতে হবে কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তুমি কাউকে বলতে পারবে না দরকার নেই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তোমার বলতে হবে যারা মরে গেছে তারা বলতে হবে হ্যাঁ তারা শাসন উঠে এসে ছাত্রের খাওয়াটা খাবে তাহলে দেরি নয় চলো এই মুহূর্তে যাবো আমরা নেমন্তন্ন পাত্র দিতে नहीं होता भैया চলে যায় তো মরে যায় মরে যায় তো চলে যায় আমি কি কথা শুনে তার মধ্যে এই তোর মা কি আবার কাকে নিয়ে পালিয়ে গেল নাকি মাথা মুন্ডু কিনে খাবো না সেবারে তোর মা একজনকে নিয়ে পালিয়ে গেছে আমি খুঁজে খুঁজে নিয়ে গেছি আমি বলি এবারে মনে হয় ফের পালিয়ে গেছে ফের মনে হয় টোটো ভাড়া করতে হবে তোর মা মারা গেছে আগে ছাত্র লাগলাকে
এই যে শোনো না, একটা খুশির খবর আছে। বল। তুমি জানো লোকের কথা শুনে আমার একদম অভ্যেস নেই। সে পাড়ার মেয়েরা জানে তুমি কি যন্ত্র। এই যে শোনো না, শোনো না, শোনো না। বাড়ি থেকে আজকে ঘুরতে ঘুরতে যাচ্ছি, বলো না। চুরি করে শুনে আসলাম হ্যাঁ। তোমার ভাই আর ভাইয়ের বউ হ্যাঁ। বলাবলি করছে। কাপড় ঠিক কর। শোনো না, শোনো না, বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, চুরি করে শুনে আসলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলাবলি করছে হ্যাঁ, হ্যাঁ। তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে কি নোটিশ হয়েছে। কাপড় ঠিক কর। শোনো না, শোনো না, বল না, বল না। বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, হ্যাঁ। চুরি করে শুনে আসলাম হ্যাঁ। তোমার ভাই আর ভাইয়ের বউ বলাবলি করছে তোমার মায়ের নামে ব্যাংক থেকে নোটিশ হয়েছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। কাপড় ঠিক কর। এই, তুমি কি হরে গৌরী পাই হোটেল খুলেছো না? তুমি যেখানে যাচ্ছে এরকম পুলিশ খুলতেছো কি? এ তোকে বললাম দুর্গা পূজায়, তুই আমাকে বললি যে একটা আমাকে শিল্পিং শাড়ি কিনে দাও, 10,000 টাকা দিয়ে শিল্পিং শাড়ি কিনে দিল। যেখানে যাচ্ছ তুই ভিডিও কল খুলতেছো কি? এ লোক সারা পাগলা হয়ে যাচ্ছে। কি বলবো, আমার একটা নতুন বাস্তু তৈরি করে জানি একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে। তুই পঞ্চায়েতে যা, পঞ্চায়েতে গেছে প্রধানের সঙ্গে দেখা আছে, বলে তোর বউকে আর পাঠাবি না। আমি কেন রে? সে প্রধান সার্টিফিকেট সব ভুল লিখেছে, সে কম্পিউটার সব উল্টো দিয়ে করে দিয়ে আর পালিয়ে গেছে। আমাদের পাড়া 3-4টে ছেলে পুলিশের ট্রেনিং নিচ্ছে, তারা হচ্ছে কি এই সকালবেলা করে ছোটাছুটি করে, এ একেবারে 5টার সময় গিয়ে টাটকা জল ঠান্ডা জল নিয়ে আসে। এমন তারা দেখেছে, তাদের এমন বেরাস ফুটে গেছে, কালে সব ফুটো হয়ে গেছে। তুমি যেখানে যাচ্ছ ভিডিও কল খুলতেছে কি জন্য? এই যে, এই যে, শোনো না, শোনো না, বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, চুরি করে শুনে আসলাম চুরি করে। তোমার ভাই আর ভাইয়ের বউ বলাবলি করছে তোমার মা না ব্যাংক থেকে নোটিশ হয়েছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। কাপড় ঠিক কর। এই মার কি হলো? নোটিশ হয়েছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। ব্যাংক থেকে নোটিশ? হ্যাঁ, টাকা পয়সা? হ্যাঁ, মার এত টাকা ব্যাংকে ছিল আমি জানিনি। হ্যাঁ গো, ওই জন্য বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে, ঠিক বলেছি। ভাই ভাই বয়ে বয়ে সব কাজ এক জায়গায় করতে। মা বাবার টাকা থাকলে এক জায়গায়, আর না টাকা থাকলে আলাদা করতে। ঠিক বলেছি। বাবা মা মরে গেছে, চ ঘাট তুলে নিয়ে পালিয়ে যাবো। চলো দেরি কি? যেখানে টাকা সেখানে ঘাট। হ্যাঁ, তো দেরি করা ঠিক না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই যে, এই বেটাটা পেটে করে নিতে হয় না, মাথায় করে নিতে হয়। কোথায় নিলে শিকড় চাললো সেখানে করে দেখি দেখি। নতুন মাস্টার চাটি মাটি দাও, মাটি দাও। এক গামলা, দু গামলা। এই যে, আর মাটি দিতে হবে না, আর মশারি থেকে সব গলে যাচ্ছে। এর থেকে পাতলা শাড়ি কোথায় তৈরি হচ্ছে কি অর্ডার দেবো চ। তাড়াতাড়ি চলো। এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি, রানী ঠাকুর রেডি। দাদা বৌদি এরা কি রে? এই, কালকে স্বপ্ন দেখেছি রে। কে জানো বলছে যে বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে হবে। মারে এই, মা স্বপ্ন দেখেছি। মা আমার কি দিয়েছে রে? শালি আমার আংটি দিয়েছে, অনেক কিছু। বাবা মা কি দিয়েছে রে আমাদের? ওই জন্য ঘাট তুলে নিয়ে পালিয়ে গেছি। এইটা ঠিক হয়েছে, এইটা ঠিক হয়েছে। এই মা মরে গেছে, লোককে দেখি দেবো 600-700 লোক খাবে, বড় বড় কীর্তন করবো। পাড়ার লোক যা না খাইছে, যা লোক মরছে আমরা খাইয়ে দেখি দেবো। এই সব নিরামিষি তরকারি হবে, এই পনিকের তেতো হবে। পরীক্ষা দিতে হয় না? পনিকের তেতো হয় না না, আসলে টাকা পাবো তো, মাথা খারাপ হয়ে যায়। এই জন্য। ও ভাই, ও ভাই, শোনো বাসো, শোনো বাসো। শোনো বাসো। কাপড় ঠিক কর, কাপড় ঠিক কর। তুমি সবসময় শুলি স্কুলে বসে আছে। এসো, এসো বৌদি এসো। বসো 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 বৌদি বসো। বসো। সাবধানে বসো। সোনা কোথা? হ্যাঁ, কি রে সোনা দা? কোথা? কি রে দা? শুনলো? হ্যাঁ, পাড়ার লোকের মুখে শুনলো না? হ্যাঁ, মার নামে কি নাকি ব্যাংকে থেকে কি নোটিশ হয়েছে, হ্যাঁ। তারপর অনেক টাকা পয়সা নাকি ব্যাংকের নামে আছে। কি ব্যাপারটা রে? আসলে দাদা ওই যে বাবা বেঁচে থাকে আর। বাবা হ্যাঁ, মা এখন 1 লাখ টাকা নিয়েছিল ব্যাংকে থেকে। একটু সরে বসতে বললাম, আমি একে মালসার ভাত খাচ্ছি। তাকে মালদা ভাত খাচ্ছে, তুমি ভিডিও কল তুলেছি। একটু বমি করলে কে কাটবে? কাপড় ঠিক করা এসো, ভুলে গিয়ে অন্য ব্যাংকে চলে গেলে বুঝতে পারি। বসো বৌদি। দাদা নিদা, ওই যে বাবা বেঁচে থাকে। বাবা হ্যাঁ, মা এখন 1 লাখ টাকা নিয়েছিল ব্যাংকে থেকে। বাবাজি 1 লাখ টাকা কত টাকা? হ্যাঁ, এখন সেই টাকাটা সুদ আসলে হয়েছে 1,30,000 টাকা। এবার আমার বমি হবে রে। তার আবার বমি হবে কেন? এবার আমার বমি হবে, আমার শিওর বমি হবে। মা দিদা, এইবার ঠিক আছে, এইবার এসো তো, এইবার এসো তো। তোর আমি ফেবি কুইক মেরে দেবো, তোর আমি বেলাতে মেরে দেবো। তোর কেন সবসময় এদিক ওদিক হয়? আমার কন্ট্রোলে কাজ থাকে।
মানে সরকারি এই যে চালগন দেয় হ্যাঁ এই কার আমার 4টি। আচ্ছা আমি কন্ট্রোলে গেলে 4 5 20 কেজি চাল। বেশ বেশ এই তোর বউ